বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা ইতিমধ্যে অবস্থান করছে, আর গত ৭-৮ মাসে নতুন করে প্রায় ২ লাখ রোহিঙ্গা যোগ দিয়েছে। এমন সংবাদে স্পষ্ট বোঝা যায় যে প্রত্যাবর্ষণের কথা যতই বলা হোক না কেন, বাস্তবের বিপরীত ঘটনা ঘটছে। এদিকে মিয়ানমারের ভেতরের পরিস্থিতি এমনভাবে জটিল হয়েছে যে স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদাপূর্ণভাবে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার কার্যত এক ধরনের মিথে পরিণত হয়েছে ব্যাপারটা। ইউনূস সরকার বারবার আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে নিজেদের কূটনৈতিক সক্রিয়তা প্রদর্শন করার চেষ্টা করছে। কক্সবাজারে অনুষ্ঠিত সর্বশেষ রোহিঙ্গা সম্মেলনটা ছিল এর ধারাবাহিকতার অংশ। এর আগে আরো ২টি বড় সম্মেলন করা হয়েছে, ফলে মোট ৩টি আন্তর্জাতিক পর্যায়ের সম্মেলন হলো ১ বছরের ব্যবধানে। প্রথম আলো ইতিমধ্যেই তাদের সম্পাদকীয় এবং বিশ্লেষণে স্পষ্ট ভাষায় বলেছে, রোহিঙ্গাদের ফিরে যাওয়া এখন একেবারেই অবাস্তব কল্পনা। রোহিঙ্গা সংকট তো অনেকদিন হয়ে গেল। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরু হওয়ার পর থেকে ঢল নেমেছিল রোহিঙ্গাদের। বাংলাদেশ সীমান্ত খুলে দিয়ে তাদের আশ্রয় দিয়েছিল মানবিক কারণে। তখন থেকেই সরকার, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের প্রতিনিধিরা প্রত্যাবর্ষণের নানা আশ্বাস দিয়ে আসছে, কিন্তু আজও প্রত্যাবর্ষণের বাস্তব অগ্রগতি নেই বললে চলে। এদিকে মিয়ানমারের ভেতরের পরিস্থিতি এমনভাবে জটিল হয়েছে যে স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদাপূর্ণভাবে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার কার্যত এক ধরনের মিথে পরিণত হয়েছে ব্যাপারটা। বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা ইতিমধ্যে অবস্থান করছে, আর গত ৭-৮ মাসে নতুন করে প্রায় ২ লাখ রোহিঙ্গা যোগ দিয়েছে। এমন সংবাদে স্পষ্ট বোঝা যায় যে প্রত্যাবর্ষণের কথা যতই বলা হোক না কেন, বাস্তবের বিপরীত ঘটনা ঘটছে। এই প্রেক্ষাপটে বর্তমানের ইউনূস সরকার বারবার আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে নিজেদের কূটনৈতিক সক্রিয়তা প্রদর্শন করার চেষ্টা করছে। কক্সবাজারে অনুষ্ঠিত সর্বশেষ রোহিঙ্গা সম্মেলনটা ছিল এর ধারাবাহিকতার অংশ। এর আগে আরো ২টি বড় সম্মেলন করা হয়েছে, ফলে মোট ৩টি আন্তর্জাতিক পর্যায়ের সম্মেলন হলো ১ বছরের ব্যবধানে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই সম্মেলনগুলোর পেছনে আমি যদি ধরে নিই যে প্রতিটি সম্মেলন ১০ কোটি টাকাও যদি হয়, ৩০ কোটি টাকা, কিন্তু তাতে প্রত্যাবর্ষণ প্রসঙ্গে বাস্তব কোনো সাফল্য এসেছে কি? আসেনি। এই প্রশ্ন কিন্তু কেউ তুলছে না। সরকার প্রথমে উচ্চ পর্যায়ের ঘোষণার মাধ্যমে জনগণকে আশ্বস্ত করেছিল, ইউনূস সরকার, এই যে শুরু হয়ে গেছে, সময়ের ব্যাপার মাত্র, রোহিঙ্গারা ফেরত যাবে। ডক্টর ইউনূস তো বলেই ফেলেছেন যে আগামী কুরবানির ঈদ নাকি তারা রাখাইনে করবে। পরে নিরাপত্তা উপদেষ্টা পর্যন্ত একই কথা বলেছিলেন, রজার রহমান একই কথা বলেছিলেন। অথচ সেই ঘোষণার পরপরই উল্টো নতুন ঢল নামলো, রোহিঙ্গার সংখ্যা বেড়ে উল্লেখযোগ্য হারে বেড়ে গেল। প্রশ্ন উঠছে, তবে এই সম্মেলন আয়োজন করে কি পাওয়া গেল? প্রথম আলো ইতিমধ্যেই তাদের সম্পাদকীয় এবং বিশ্লেষণে স্পষ্ট ভাষায় বলেছে, রোহিঙ্গাদের ফিরে যাওয়া এখন একেবারেই অবাস্তব কল্পনা। সরকার ঘনিষ্ঠ সংবাদপত্র যখন এটিকে মিথ বলে, তখন বোঝাই যায় যে শীর্ষ পর্যায়ের সব আয়োজন সত্ত্বেও কোনো আশাব্যঞ্জক বাস্তবতা তৈরি হয়নি। অন্যদিকে সরকারের আরেক ঘনিষ্ঠ পার্টনার জামায়াতের মুখপাত্র নয়া দিগন্ত এই সম্মেলনের ফলাফল নিয়েও সংশয় প্রকাশ করেছে। তাদের বক্তব্য স্পষ্ট, অকার্যকর আন্তর্জাতিক তৎপরতার আড়ালে কেবল অর্থব্যয় এবং প্রতীকী প্রদর্শনী ছাড়া তেমন কোনো কূটনৈতিক অগ্রগতি এক্ষেত্রে ঘটেনি। জাতিসংঘের দিকে তাকিয়ে থাকার কৌশলটিও কার্যত অচল প্রমাণিত হয়েছে। এত বছর ধরে জাতিসংঘ কোনো কার্যকর ব্যবস্থা কোথাও নিতে পেরেছে বলে আপনার মনে হয়? বরং নিরাপত্তা পরিষদের ভেটো রাজনীতির কারণে মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়াও সম্ভব হওয়ার কথা ছিল, কিন্তু সম্ভব হয়নি। ফলে জাতিসংঘের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কেবল সময় ক্ষেপণ করছে, আর বাংলাদেশে আশ্রিত জনগণের বোঝা বাড়াচ্ছে। সমকাল পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে যে সম্মেলন আয়োজনই যথেষ্ট নয়, বাস্তব পদক্ষেপ ছাড়া সংকটের সমাধান সম্ভব নয়। অথচ ইউনূস সরকার বাস্তবে কূটনৈতিক চাপের দিকে না গিয়ে বারবার সম্মেলন আয়োজন করছে, যা অনেকের কাছে রাজনৈতিক প্রদর্শনী হয়ে গেছে আসলে। এছাড়া তো আর কিছু নয়। এখানে আরো একটি উদ্বেগজনক দিক হলো আরাকান আর্মি এবং তথাকথিত করিডোর প্রসঙ্গটি। আপনারা ভুলে গেছেন কিনা জানি না, আলোচনায় ছিল যে সরকার রাখাইন অঞ্চলে একটি করিডোর দেওয়ার পরিকল্পনা নিয়ে আগাচ্ছিল, যাতে মার্কিন কৌশলগত স্বার্থ জড়িয়ে আছে। বাংলাদেশের সেনাবাহিনী আপত্তি না তুললে হয়তো এতদিনে এই পরিকল্পনা আরো এগিয়ে যেত। যদিও সেই পরিকল্পনা থমকে আছে বলে মনে হয়, অনেকেই মনে করছেন যে সরকার
সেখান থেকে এখনো পর্যন্ত পুরোপুরি সরে আসেনি, গোপনে গোপনে তৎপরতা চলছে। এ ধরনের পদক্ষেপ একদিকে যেমন বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ, অন্যদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুকে আরও জটিল করে তুলেছে। রোহিঙ্গা সংকট আর শুধু মানবিক সংকট নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা এবং কূটনীতির জন্য এক বিশাল চাপ। এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। বছরে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে শরণার্থীদের জন্য। আন্তর্জাতিক সাহায্যের পাশাপাশি বাংলাদেশের নিজেদের সম্পদেও ভাগ ভাগ বসাচ্ছে তারা। এর ফলে কক্সবাজার এবং তার আশেপাশের অঞ্চলে পরিবেশগত চাপ তৈরি হয়েছে, সামাজিক সমস্যা বেড়েছে। এগুলো তো আসলে বলে কোনো লাভ নাই, বহুবার বলেছি আমরা। অপরাধ, চোরাচালান, মানব পাচারের ঝুঁকি বেড়েছে। তবুও সরকার বাস্তবে কোনো সমাধানের পথে না গিয়ে কেবল আন্তর্জাতিক মহলে নিজেরা যে সক্রিয় তাই প্রদর্শন করে বেড়াচ্ছে। সম্মেলন আয়োজনের মাধ্যমে দেখানো হচ্ছে যে কত না জানি অগ্রগতি হয়েছে, অথচ বাস্তবে প্রত্যাবাসনের ক্ষেত্রে একটি সাফল্যের নজির নাই। 3টি আন্তর্জাতিক সম্মেলন এবং কোটি কোটি টাকা ব্যয়ের পরেও রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে 1 ইঞ্চি অগ্রগতি হয়নি, বরং উল্টা রোহিঙ্গার সংখ্যা 2 লাখ যুক্ত হয়েছে। তাই স্বাভাবিকভাবে আমি প্রশ্ন তুলতে পারি যে এত ঢাকঢোল পিটিয়ে সম্মেলন আয়োজনের উদ্দেশ্য তাহলে কি? ওই যে ডক্টর ইউনূস নিজেকে প্রদর্শন করা, পৃথিবীকে জানানো যে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করেছে। যদি এর মাধ্যমে কেবল কূটনৈতিক প্রদর্শনী হয়, তবে দেশের জনগণের করের টাকা এমন ব্যয় তো আসলে অনৈতিক। এই অনৈতিক কাজ তো কোনো ব্যাপার না, করেই যাচ্ছে একটার পর একটা। আর যদি এর মাধ্যমে অন্য কোনো ভূরাজনৈতিক পরিকল্পনা এগিয়ে নেওয়া হয়ে থাকে, তবে সেটি দেশের নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেত। আমি এটাই বলতে চাইছি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার এই নীতিকে অনেক সংকট বা আরো ঘনীভূত করার কৌশলে হাঁটছে। বাস্তবে কোনো প্রত্যাবাসন হয়নি, নতুন রোহিঙ্গা ঢুকেছে, অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, রাখাইন অঞ্চলে আন্তর্জাতিক শক্তির স্বার্থ রক্ষার নামে নতুন সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। বিশ্বের শান্তিকামী মানুষ আতঙ্কে আছে, কারণ এভাবে সংঘাত বাড়তে থাকলে একটি নতুন ভূরাজনৈতিক অস্থিতিশীলতার জন্ম হবে, এবং যা অলরেডি হয়েছে আমরা জানি। বাংলাদেশের জনগণ যে প্রত্যাশা করেছিল রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে, তার কিছুই পূরণ হয়নি। যে কথা বললাম যে কোটি কোটি টাকা খরচ করেও একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি, তার মানে কি? তার মানে হলো কেবল সম্মেলন আয়োজন দিয়ে সংকট সমাধান সম্ভব নয়। প্রয়োজন কার্যকর কূটনৈতিক চাপ, আঞ্চলিক সহযোগিতা, সর্বোপরি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। অন্যথায় এর সমস্যার ভার বহন করতে হবে কেবল বাংলাদেশের জনগণকে। আর আন্তর্জাতিক শক্তিগুলো নিজেদের স্বার্থে এই সংকটকে ব্যবহার করবে আরো বহু যুগ ধরে। এরকম ডক্টর ইউনূসের মতো অনির্বাচিত সরকারকে বহন করতে হবে এই রোহিঙ্গা সমস্যার কারণে বাংলাদেশকে আরো কতবার তাকে জানে। আমি তো দেখতে পাচ্ছি এই রোহিঙ্গা ইস্যু ঝুলিয়ে আরাকান ইস্যু দিয়ে, করিডোর সহ নতুন রাষ্ট্র তৈরির ইস্যু দেখিয়ে আরো নতুন নতুন ডক্টর ইউনূস তৈরির প্রকল্প বাংলাদেশে শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন না? দেখতে পাবেন কয়েকদিন পরে আরেকজন নতুন ডক্টর ইউনূস দাঁড়াবে, দেখবেন। এই সব ইস্যু দেখিয়েই বিদেশিরা আরেকজন ইউনূস আপনার আমার গলায়, বাংলাদেশের গলায় লটকায় দেবে। ভালো থাকুন।